বন্ধুরা আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো শেয়ার করা রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে কোচ জোয়ান ফার্নান্ডোর ভবিষ্যৎ। কোচ জোয়ান ফার্নান্ডোকে নিয়ে শেষমেশ যে বড় সিদ্ধান্তটা নিয়েছে, গতকাল একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়েই সিদ্ধান্তটা নিয়েছে। কোচ জোয়ান ফার্নান্ডোকে কিন্তু গত আড়াই বছরের মোহনবাগান দলে তিনি যে সাফল্য, মোটামুটি ডুরান্ড কাপ, আইএসএল চ্যাম্পিয়ন্স এইগুলো দিয়ে যে সাফল্য তার রয়েছে, তার জন্য কিন্তু শেষ সুযোগ মোহনবাগান দল দিয়েছে। এবার এই শেষ সুযোগেই তাকে কিছু চমক করতে হবে বা ভালো রেজাল্ট করতে হবে মোহনবাগান দলের হয়ে, না হলে কিন্তু তিনি থাকবেন না। তো সেই সুযোগ হিসেবে ধরো আইএসএলের শিল্ড জিততে হবে এবং সুপার কাপেও কিছু ভালো ফলাফল করতে হবে। সুপার কাপও মোটামুটি জিততে হবে, কারণ এত কোটি টাকার টিম তার কাছে রয়েছে, তার ইচ্ছা মতো প্লেয়ার আনা হয়েছে। এখন তার যদি সেই প্লেয়ার নিয়ে তিনি ঠিকঠাক রেজাল্ট না দিতে পারে, তাহলে তো ভাই এর থেকে আমাদের ইন্ডিয়ান কোচ অনেক ভালো। তো সেই মতোই তাকে কিন্তু শেষ সুযোগ দেওয়া হয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, এতদিন ধরে তোমাদেরকে বলে আসছিলাম যে আরমান্দো সাদিকিউকে মোহনবাগান দল ছেড়ে দিতে পারে। আরমান্দো সাদিকিউকে যেরকম হাইপ নিয়ে আসা হয়েছিল, পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেছে। মানে জেসন কামিংস আরমান্দো সাদিকিউর যে জুটিটা তৈরি হতো, বা এই জুটি দুর্দান্ত খেলবে, কোটি টাকার প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, তারা কিন্তু একদম নিরাশ করেছে সমর্থকদের। তো সেই মতো প্রথম যে কোপটা পড়তে চলেছে প্লেয়ারের দিক দিয়ে, সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ। গতকালের মিটিংয়ে এই সিদ্ধান্তটাও নেওয়া হয়েছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আরমান্দো সাদিকিউকে ছেড়ে দেওয়া হবে এবং তার বদলে নতুন কোনো বিদেশি আনা হবে। এটা পুরোপুরি গতকালের সিদ্ধান্ত, মানে গতকালের মিটিংয়ের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আর ফুল কনফার্ম। তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আর তার আগে যদি কোনো ম্যাজিক করে দিতে পারে আরমান্দো সাদিকিউ, তাহলে হয়তো সিদ্ধান্ত চেঞ্জও হতে পারে। এর পরের আপডেটে আসি। পরের আপডেটটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে। সেই ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে এর আগেও একটা আপডেট শেয়ার করেছিলাম। 25 বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলারটির নাম হচ্ছে মার্কো টুলিও। এই মার্কো টুলিও অবশ্যই জেসন কামিন্সের মানে প্রাক্তন ক্লাব, যে ক্লাব থেকে মোহনবাগান দলে তিনি এসেছিলেন, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, সেই দলের হয়ে বর্তমান সময় দাঁড়িয়ে খেলছেন। এবং এর আগে লাস্ট সিজনে তিনি কিন্তু জেসন কামিন্সের সাথেই এই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছিল। তো এই মার্কো টুলিওকে দলে নেবার জন্য মোহনবাগান দল এখন কিন্তু নজরে তাকে রেখেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নিতে পারে। আর সেটা নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। তো এবং এখনই কিন্তু এই সেন্ট্রাল কোস্ট এই মার্কো টুলিওকে ছাড়তেও রাজি নয়, কারণ এর আগে যখন জেসন কামিন্সের সাথে ডিলটি করে তখন কিন্তু এই মার্কো টুলিওকে নিতে চেয়েছিল, একই সাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তখন তারা রাজি ছিল না। কিন্তু এখন যেহেতু নজর পড়েছে ঠিকঠাকভাবে, তাহলে ঠিক কোনোরকমভাবে তাকে সই করিয়ে নেবে। আর বয়সটাও খুব কম, 25 বছর বয়স, তো ভালো জায়গায় ইনভেস্ট হচ্ছে আশা করা যায় যদি ঠিকঠাকভাবে এই ডিলটি ডান হয়। তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সোহান পোদ্দার। তিনি কিন্তু একটা টুইট করেছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে মোহনবাগান দল একটা ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছে, এবং ইন্ডিয়ান ডিফেন্ডার তারা অনেক দিন ধরেই খুঁজছিল ব্যাকআপ হিসেবে, যেরকম আনোয়ার আলী নেই বলে এখন অনেক সমস্যায় রয়েছে। তো সেই মতো তারা ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছে, আর এফসি গোয়া দলের একটা প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে। তো সেখানে এফসি গোয়া দলের বর্তমান সময়ে দাঁড়িয়ে নারায়ণ দাস আছে এবং সেভিয়ার গামা রয়েছে। তো এই দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারে, বা অন্য কোনো ডিফেন্ডারও হতে পারে। তো সেটা পরবর্তী সময় তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।